গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। তো অনেক দিন হয়ে গেল আমি রাইডে বেরোইনি, তো আজকে আবার আমি বেরিয়ে পড়লাম আরও একটা নতুন রাইডে। তো এই আমার গাড়ি ফুল স্টার্ট দিয়ে দিয়েছি, আর কোথায় যেতে চলেছি চলো আজকে একটু সমুদ্রেই যাই। সিকিম করে এলাম, পাহাড় ঘুরে এলাম, তো ভাবলাম একটু সমুদ্রে যাই। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, আর এখন সময় হয়েছে 6:25। অনেক আগে যাব করছিলাম, কিন্তু শীতের সময় তো উঠতে একটু দেরি হয়ে গেল। তো এখন যাব বকখালি। আমাদের বাড়ি থেকে বকখালি 120 কিলোমিটার দূর। তো চলো, আমি আমার রেডি হয়ে গেছি, তো চলো মোটর ব্লগে গিয়ে কথা বলি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন সময় হয়েছে 6:35। এখান থেকে বকখালির ডিস্টেন্স 120 কিলোমিটার মতো। তো এই 120 কিলোমিটার রাইড করতে আমার সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আর আমাদের এদিকে সব সিঙ্গেল লেন রাস্তা, খুব ভালো রাস্তা না। আমার বাড়ি থেকে আর চরণ পর্যন্ত রাস্তাটা প্রচণ্ড খারাপ। তো আমি বেশি জোরে চালাতে পারবো না, তো মিডিয়াম আমাকে যেতে হবে। আর একদিনের ট্রিপ এটা আমার, আজকেই যাব, আজকেই আবার আমি সন্ধ্যায় ফিরে আসব। তো আজকে আমি পুরো বকখালি ঘুরবো, বকখালির অফবিট জায়গাগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, আর তার সাথে সাথে আরও নতুন কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো চলো এখন যাওয়া যাক। গত মাসে আমি ইস্ট সিকিম করে চলে এসেছি, তো আজকে ডিসেম্বরের 8, 1 মাস হয়ে গেছে আমি কোথাও বেরোইনি। তো আমি দেখছিলাম যে কোথায় যাওয়া যায়, তো ঠিক করেই নিলাম বকখালি থেকেই ঘুরে আসি। যেহেতু পাহাড়ে গিয়েছি, তো একটু সমুদ্র থেকে ঘুরে আসি। তো সেই কারণে আজকে আমার বকখালি যাওয়া। বকখালি এর আগে আমি 3 বার গিয়েছি, এটা আমার 4র্থবার। আর 3 বারের মধ্যে আমি কোনোবারেই আমার নিজের বাইক নিয়ে যাইনি। এটাই আমার প্রথম বকখালি আমার বাইক নিয়ে যাওয়া। আমার সামনে অনেকগুলো রাইড প্রোগ্রাম করা আছে, তো আস্তে আস্তে সেগুলো তোমরা দেখতে পারবে। আমার সাথে থাকো, আমার ব্লগে থাকো। এখন আমি যাব চরণ থেকে আমি যাব জয়নগর। তো আমার বাড়ি থেকে চরণ ডিস্টেন্স 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার আমার যেতে সময় লাগবে অ্যাপ্রক্স 15 মিনিট মতো। এই আমি চলে এলাম গোচরণ। এটা হলো আমাদের গোচরণ বাসমোড় বলা হয় এটাকে। আর পিছনে ফেলে এসেছি গোচরণ স্টেশন মোড়। তো এখান থেকে আমি বাঁ দিক নেব। এদিকটা চলে গেছে বারুইপুরের দিকে, আর এদিকটা চলে গেছে জয়নগরের দিকে। তো আমি এখন এই বাঁ দিক নিয়ে নিলাম। সামনে আমাদের একটা পেট্রোল পাম্প পড়বে, নারায়ণা। তো ওখান থেকে আমি আমার গাড়ির ফিউল আপটা করিয়ে নেব। এই 850 টাকা। টাকাটা বার করি, যা পড়ে গেল গ্লাভসটা। এই আমি গোচরণ
পেট্রোল পাম্প থেকে 850 টাকার তেল ভরিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব আমি জয়নগর। জয়নগর এখান থেকে আমার যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। এই আমি গোচরণ থেকে 2.5 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি সরবেরিয়া। তো সরবেরিয়ায় এখানে একটা খুব জাগ্রত মায়ের মন্দির আছে, মলিঘাটি। তো এই হলো মলিঘাটি কালী মন্দির। তো এখানে তোমরা যদি মনে করো যে পুজো দেবে, তো এখানে এসে মায়ের মন্দিরে পুজো দিতে পারো। আমার পথেই আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কার সাথে লাগলো? বাবা, তো আমার অলরেডি দেরি হয়ে যাচ্ছে। আমি বেরিয়ে গেলাম, যাওয়ার মুখে অ্যাক্সিডেন্ট। তো আমি চলে এসেছি 18 কিলোমিটার রাইড করে। এখন আছি বারাসাত। আর এই বারাসাতের ঠিক ঢোকার মুখেই একটা ভাই অ্যাপাচি নিয়ে যাচ্ছিল, তো তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর খারাপ লাগছে। তো চলো, জয় মা কালী, জয় মা কালী। এখান থেকে জয়নগর আমার আরও 10 কিলোমিটার মতো রাইড করে যেতে হবে। বকখালি মূলত যারা কলকাতার দিক দিয়ে আসবে, 3টে রাস্তায় বকখালি যাওয়া যায়। একটা হলো আমাদের বারাইপুর টু গোচরণ জয়নগর হয়ে এই রাস্তাটা যাওয়া যায়। আর একটা হচ্ছে তোমার ধামুয়া হয়ে ওই রাস্তাটা যাওয়া যায়। আর একটা রাস্তা হচ্ছে ডায়মন্ড হারবার টু নামখানা যে হাইওয়ে আছে, ওটা দিয়ে যাওয়া যায়। তো যারা প্রপার কলকাতা খেদিরপুর দিয়ে আসবে, তাদের মনে হয় ওই রোডটা নিয়ে এলে সুবিধা হবে। আর আমি যেহেতু গোচরণ দিয়ে যাচ্ছি, তো সেই কারণে আমার এই রোডটা তো নিতেই হবে, আমি অতটা তো ঘুরবো না। আর আমাদের এই রোডটা কিন্তু পুরো সিঙ্গেল লেন রাস্তা হলেও প্রচণ্ড খারাপ। আমার রাইড করতে যথেষ্ট প্রবলেম হচ্ছে। আর আমি বেশি গাড়িটা স্পিডে চালাতে পারবো না, তো মিডিয়াম আমাকে যেতে হবে। তো চলো, ঠান্ডা ওয়েদারে বেশ রাইড করতে ভালোই মজা লাগছে। আর প্রবলেম কিছুই হচ্ছে না। এখন আমার প্রায় 90 কিলোমিটার মতো রাইড আমাকে করতে হবে। এই আমি বারাসাত ছাড়িয়ে চলে এলাম বহরু নামটা তোমরা অনেকেই হয়তো শুনেছো, আমাদের যে জয়নগরের বিখ্যাত মোয়া। তো সেই মোয়ার বেশিরভাগটাই আমাদের বহরু থেকে সাপ্লাই হয়। এখানে চতুর্দিকে দেখো সব, এখন শীতের মরশুম, এখন সব জায়গায় এখানে মোয়া দেখতে পাবে। তো এখানে দুটো ফেমাস দোকান, এই একটা দোকান বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার মহাদেবদার, এই দোকানের মোয়া এখানকার সেরা মোয়া। আর একটা আছে শ্যামসুন্দর, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। আর এই রাস্তাটা সোজা গিয়েছে বিডিও অফিস। এখানে দামটা আমি তোমাদেরকে বলে দিই, 200 টাকা থেকে তোমরা কেজিতে পেয়ে যাবে। 200 থেকে 800 টাকা পর্যন্ত এখানে তোমরা মোয়া কিনতে পারবে। এই বাঁদিকে জয়নগর পুলিশ স্টেশন। আর এই রাস্তাটা চলে গেছে সোজা কৈখালির দিকে, জামতলা হয়ে নিমপিট। আর আমি এখন
এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস। আর আমি এখন বেরিয়ে গেলাম লক্ষ্মীকান্তপুরের দিকে। জয়নগর থেকে কিছুটা রাইড করে এসে এরম একটা টার্নিংয়ের মুখ পড়েছে, তো এই বাঁ দিকে চলে যাচ্ছে তোমার রায়দিঘি, আর আমি এখন যাব ডান দিকে, লক্ষ্মীকান্তপুর যাব যেহেতু। বিষ্ণুপুরটা ছাড়িয়ে বেশ কিছুটা রাইড করে আমি চলে এসেছি লক্ষ্মীকান্তপুর, আমার সামনেই আছে। আর এখান থেকে আমি সোজা চলে যাব কুলপি। কুলপি থেকে আমি লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে সোজা চলে যাব নামখানার দিকে। তো আর আমার সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। অলরেডি আমি 35 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। তো চলো, এখন ঘড়ির সময় হয়েছে 8:10, আর আমার তো যেতে যেতে প্রায় 10টা সাড়ে 10টা বেজেই যাবে। আর জয়নগর পর্যন্ত রাস্তাটা প্রচুর খারাপ ছিল, এখন দেখছি রাস্তাটা অনেকটাই ভালো, কোনো প্রবলেম হচ্ছে না, আর আমি একটু স্পিডে যেতেও পারবো। এই আমি চলে এলাম লক্ষ্মীকান্তপুর। বাড়ি থেকে লক্ষ্মীকান্তপুর 27 কিলোমিটার। আর ডান দিকে চলে গেছে তোমার মন্দির বাজার, ডায়মন্ড হারবার। আর এই বাজারটার নাম হচ্ছে বিজয়গঞ্জ বাজার। আর আমি এই বেরিয়ে গেলাম, এখন সোজা আমি যাব কুলপি। এই আমি চলে এলাম 45 কিলোমিটার রাইড করে কুলপি। এখান থেকে ডায়মন্ড হারবার রোডটা কানেক্ট করছে, এই হচ্ছে ডায়মন্ড হারবার রোড, ডান দিকে চলে গেছে। আর আমি এখন যাব বাঁ দিকে। বকখালি 64 কিলোমিটার, নামখানা 39 কিলোমিটার, কাকদ্বীপ 24 কিলোমিটার। বকখালি আমার এখনও 64 কিলোমিটার রাইড করতে হবে। তো আমি বেশি দেরি করে যাচ্ছি, আর দেরি করব না, একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। আমি এবার একটু রাইডটাকে কন্টিনিউ করব। তো চলো, গঙ্গাসাগর, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরটা আমার যাওয়া হয়নি, তো আমি এই পৌষ পার্বণে ভাবছি গঙ্গাসাগরটা যাব, দেখি কি হয়। পরপর আমার তো রাইড ফিক্সড হয়ে আছে। এটা হলো NH 117, আর এই এখন আমি যাচ্ছি NH 117 দিয়ে। আর আমার 64 কিলোমিটার রাইড করতে সময় লাগবে, যতই স্পিডে যাই না কেন 2 ঘন্টা তো আমার সময় লাগবে। শ্রীনগর, এটা ভাই কাশ্মীর শ্রীনগর নয়, এটা এখানকার শ্রীনগর। তোমাদের কাশ্মীরের মতো ভাইব আমি দিতে পারবো না, তবে নেক্সট প্ল্যান আমার আছে, কাশ্মীর যাব নিজের বাইকটা নিয়ে। দেখা যাক কতদূর কি হয়, কপালে কি আছে। তবে আমাদের বাড়ির কাছে বকখালি, খুব ভালো একটা সমুদ্র সৈকত, নিরিবিলি সমুদ্র সৈকত। আমরা চাইলেই সারাদিনের মধ্যে বকখালি আসতেও পারি, আবার এখান থেকে ফিরে আমাদের বাড়িতে চলেও যেতে পারি। আমি 70 কিলোমিটার রাইড করে চলে এসেছি কাকদ্বীপ বাজার। এটা হলো কাকদ্বীপ বাজার। আর এখান থেকে নামখানা 15 কিলোমিটার,
আর এখান থেকে বকখালি 40 কিলোমিটার, আর নামখানা থেকে বকখালি 25 কিলোমিটার। তো এই আমি কাকদ্বীপ বাজার পার করে বেরিয়ে যাচ্ছি। আর এখন সময় হয়েছে 9:20। অ্যাপ্রক্স আমার আর নামখানা যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে, তার মধ্যে আমি চলে যাব। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এখানে দাঁড়াই, দেখি কিছু পাই কি না। তো এই আমি একটা রোড সাইড জায়গায় দাঁড়ালাম, এখান থেকে কিছু খেয়ে নেব। দেখি হালকা করে কিছু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। এই আমি একটা কাকদ্বীপ একদম বাস স্ট্যান্ডের পাশেই ছোট্ট একটা দোকান থেকে আমি টিফিনটা করে নিলাম। তো টিফিনটার ব্যাপারটা বলি একটু তোমাদেরকে। আমি বললাম, দাদা মুড়ি তরকারি দিন তো। তা বলছে 50, 75, 100। আমি তো প্রথমবারে বুঝতে পারিনি। তো তারপর জিজ্ঞাসা করলাম, বলছে 50 মুড়িতে দেবো না 75 গ্রামে দেবো না 100 দেবো। তা আমি আপনি 50ই দিন। তো 50 দিল। তা বলছে ডিম সিদ্ধ দেবো না চপ দেবো। তা আমি বললাম তাহলে একটা ডিম সিদ্ধ দিয়ে দিন। তা ডিম সিদ্ধ আর মুড়ি দিয়ে ক টাকা নিয়েছে শুনবেন? 20 টাকা। তো সকাল সকাল খুব সস্তায় একটা টিফিন করে আর আমি এই বেরিয়ে পড়লাম কাকদ্বীপ থেকে। এবার আমি আর কোনো জায়গায় দাঁড়াবো না, সোজা গিয়ে দাঁড়াবো নামখানা। নামখানা ওখানে একটু দাঁড়িয়ে ফটো শ্যুট করে সোজা চলে যাব আমি বকখালি। আর 4 কিলোমিটার রাইড করলে আমি পৌঁছে যাব নামখানা ব্রিজ। আমি যখন প্রথম বকখালিতে আসি 2008 সালে, আমাদের বারাসাত থেকে নিয়ে আসা হয়েছিল এডুকেয়ার কম্পিউটার সেন্টারের থেকে দীপকদা আমাদের প্রথম বকখালি নিয়ে এসেছিল। তখন কিন্তু আমি এত হোটেল, এত রমরমা বকখালিতে দেখিনি। এখন যেমন দেখতে পাচ্ছি, এখন তো বকখালি অন্যরকম হয়ে গেছে। আগে একরকম বকখালি ছিল, এখন একরকম বকখালি। তো একটা সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবং 2 দিন 1 রাতের জন্য বকখালি ট্যুর খুব ভালো একটা ডেস্টিনেশন। তোমরা আসতে পারো, নিরিবিলি সমুদ্র সৈকত। আর এখানে একটা দিন উইকেন্ডে সময় কাটিয়ে গেলে তোমাদেরও ভালো লাগবে। মানে দীঘাতে তো কন্টিনিউ যা হয়, তো বকখালি দীঘার কোনো অংশে কম নয়। সাদাবালির বিচ, এখানে অনেকগুলো টুরিস্ট স্পট আছে, যেমন ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড, তোমার মৎস্যবন্দর। এই আমি চলে এসেছি নামখানা ব্রিজ, নারায়ণ সেতু, বকখালি এখান থেকে 26 কিলোমিটার। এখন সময় হয়েছে 9:40 আর আমি বাড়ি থেকে 83 কিলোমিটার রাইড করে চলে এসেছি নামখানা ব্রিজ। এই হলো নামখানা ব্রিজ, এর নাম হচ্ছে নারায়ণ সেতু। আর পাশে দেখতে পাচ্ছ হাতানিয়া দোয়ানিয়া নদী, এই নদীর উপরে এই ব্রিজ। 2008 সালে আমি যখন এসেছিলাম তখন এই ব্রিজ ছিল না। 2009 সালে এর শিলান্যাস হয় আর জনসাধারণের জন্য 2019 সালে এটা চালু হয়ে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট পোস্ট, ওখানে আছে নামখানা মাছের বাজার। এই যত ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ, সমস্ত ট্রলার সব মাছ ধরতে চলে যায়। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন আবার তারা ফিরে আসে। আর এই মাছের বাজারে তারা সমস্ত মাছগুলো বিক্রয় করে। আর এখানে মূলত 2 টাইম মাছের বাজার হয়, এক হচ্ছে ভোরবেলা আর হচ্ছে এক বিকাল 3:30টের সময়। তোমরা যদি এখানে
মাছ কিনতে চাও তো খুব কম টাকায় এখানে মাছ কিনতে পারবে। আর আমি একবার মাছ কিনতে এসেছিলাম, আমরা 5 বন্ধু মিলে ইলিশ মাছ কিনেছিলাম 35 কিলো। খুব কম টাকায় আমরা ইলিশ মাছ কিনেছিলাম। তো এসেছিলাম বিকাল 3:30 কাঁটাটা ধরেছিলাম। তো তোমরা যদি আসো তো ইলিশ কিনতে চাও তো একবার এখানে এসে ট্রাই করে দেখতে পারো। তো চলো, আমি আর দেরি করব না, যাবো বকখালি। আমার অলরেডি অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো চলো। নামখানা থেকে আমি প্রায় 20 কিলোমিটার মতো রাইড করে চলে এসেছি। আর এখন আমি যাব, প্রথমে আমি যাব ফ্রেজারগঞ্জ এখান থেকে আর 4 কিলোমিটার দূরত্ব। তারপর আমি যাব বকখালি গিয়ে ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। তারপরে চলে যাব আমি ওখানে তোমার হেনরি আইল্যান্ড। তারপর ওখান থেকে একটা পার্ক আছে, ইকো পার্ক, তো সেখানে যাব। তারপর একদম ফেরার সময় আমি যাব তোমার বেনফিস মৎস্য বন্দর। ওখানে প্রচুর ট্রলার আসে, ওখানে একটা মাছের বাজার আছে। তো ওখান থেকে ঘুরে যদি সময় হয় তাহলে ওখান থেকে একটু কার্গিল বিচের দিকে যাব। তো ফ্রেজারগঞ্জ সম্ভবত সামনে থেকে গিয়ে আমার যেতে হবে ডান দিকে। তো আমি এখানে গিয়ে জিজ্ঞাসা করে নিচ্ছি। ফ্রেজারগঞ্জ হেনরি আইল্যান্ড বাঁদিকে, হেনরি আইল্যান্ড বাঁদিকে। দেখে এখানে জিজ্ঞাসা করি, দাদা হেনরি আইল্যান্ড কি এইদিকে আর ফ্রেজারগঞ্জটা? আচ্ছা 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 আচ্ছা, ওই নদীর পথ দিয়ে, তাই তো? আর এখান থেকে হেনরি আইল্যান্ড কতটা? আচ্ছা আচ্ছা, এইটাই শর্ট রাস্তা? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। তো আমি এই বাঁদিক নিয়ে নিলাম। প্রথমে যাব হেনরি আইল্যান্ড, তারপরে আমি যাব ফ্রেজারগঞ্জ, তারপর যাব বকখালি। যেহেতু এগুলো আগে পড়ছে, আমি এগুলো একটু আগে ঘুরে আসি। এখান থেকে হেনরি আইল্যান্ড 2 কিলোমিটার। তো আমি ঢুকে গেলাম শর্ট রাস্তায়, একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা। তো চলো, আমি এখন যাই হেনরি আইল্যান্ড। এই আমি চলে এলাম হেনরিজ আইল্যান্ড, একদম কাছাকাছি আছি। ভিতরে ঢুকছি, দেখি গাড়ি নিয়ে যেতে দেবে। এখানে টিকিট কাউন্টার। দাদা কত করে টিকিট? আচ্ছা 20 টাকা দেবো, তাই তো? ঠিক আছে, ওকে। এই নিন দাদা। থ্যাংক ইউ দাদা। তো এখানে আমার টিকিট কাটতে হলো। এখানে সুন্দরী কমপ্লেক্স, ওয়াচ টাওয়ার, সি বিচ এইদিকে 20 টাকা নিল আমার থেকে। 10 টাকা এখানকার টিকিট, আর ম্যান 10 টাকা, আর বাইক নিয়ে এলে 10 টাকা, মানে মোট 20 টাকা আমার লাগলো। দুপুরে টিফিনের, খাওয়া দাওয়া, বিকালের সমস্ত ব্যবস্থা আছে। ওয়াও, সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্স, সুন্দর জায়গা, বাহ খুব সুন্দর। চলো সি বিচের দিকে যাই। এগুলো সব তোমার কটেজ। এখানে তোমরা থাকতে চাইলে এখানে রুম ভাড়াও পাওয়া যায়, এখানে থাকতে পারবে। দেখো চতুর্দিকে, যতদিকে তাকাচ্ছি সব মাছ চাষের জন্য
এখানে ফিশারিগুলো করা আছে। ডান দিকে দেখো ওই এই আরও সামনে যত প্রচুর ফিশারি। হেনরিজ আইল্যান্ড কিছুক্ষণ রাইড করে আমি চলে এসেছি একদম সি বিচের কাছে। আর এইদিকে দেখো দুদিকে দেখতে পাচ্ছ একদম ম্যানগ্রোভ দিয়ে ঘেরা। আর এখানে আমার বাইকটা রাখতে হবে, যদিও এখান থেকে আমি আর বাইক নিয়ে যেতে পারবো না। এই রাখলাম আর এই লক করলাম। এই আমি চলে এলাম হেনরিজ আইল্যান্ড। আর আমার দুদিকে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ অরণ্য। আর এখানে প্রচুর কিন্তু লাল কাঁকড়া দেখা যায়। আর খুব সাবধান সেটা হলো এখানে প্রচুর কিন্তু চোরাবালি আছে। তো সেই কারণে ওখানে বোর্ড দেওয়াই আছে, অ্যালার্ট করা আছে। তো আর এই সামনে সমুদ্রের গর্জন আমি পাচ্ছি। তো ওই দেখতে পাচ্ছ সমুদ্র। আর আমার বাইকটা আমি ওই যে কাঠের সাঁকোটা আছে ওর ওপারে রেখে দিয়েছি। তো সত্যিই খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত সমুদ্র সৈকত। তোমরা এখানে এসে বেশ অনেকটা সময় পার করতে পারবে এবং তোমাদের ভালোও লাগবে। ও কি সুন্দর সমুদ্র সৈকতটা তোমাকে দেখাচ্ছি, ও দারুণ দারুণ। চলো আমি একটু এপারে দেখাই। দেখতে পাচ্ছ, দেখো। চলো এই আমি আবার মেন রাস্তায় উঠে গেলাম। এখান থেকে আমাকে যেতে হবে আরও 2 কিলোমিটার মতো ফ্রেজারগঞ্জের জন্য। এই মেন রাস্তা আমি উঠে গিয়েছি। ফ্রেজারগঞ্জ মেন রাস্তা থেকে আমাকে যেতে হবে ডান দিকে। আর হেনরি আইল্যান্ড পড়লো বাঁ দিকে। মেন রাস্তা থেকে হেনরি আইল্যান্ড প্রায় 2 কিলোমিটার, একটু কম, মোটামুটি 1.5 কিলোমিটার মতো। এই ছিল হেনরি আইল্যান্ড। এই আমি ডান দিক নিয়ে চলে এলাম ফ্রেজারগঞ্জ। আর একটু সামনে গেলেই ফ্রেজারগঞ্জ শুটকি মাছের আড়ত। আমি গাড়িটা এখানে রাখবো। এই চলে এলাম ফ্রেজারগঞ্জ, যাব বিচের দিকে। হেনরি আইল্যান্ড ভিজিট করে আমি চলে এসেছি ফ্রেজারগঞ্জ। তো ফ্রেজারগঞ্জ নামটা শুনে তোমাদের একটু মনে মনে হয় না যে ফ্রেজারগঞ্জ তেমন একটা ইংরাজি ব্যাপার? তো যাই হোক, তার পুরো তথ্যটা আমি তোমাদেরকে দিচ্ছি। এই যে সামনাবশেষ বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হলো স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে। এই বাড়িটা উনি তৈরি করেছিলেন। এখানে বিংশ শতাব্দীর প্রথম দিকে উনি একটা স্বপ্ন দেখেছিলেন যে সমুদ্র সৈকতে তিনি একটা রিসর্ট বানাবেন। তো সেই রিসর্ট তিনি বানিয়েছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বারবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ওনার স্বপ্নটা আর সত্যি করা যায়নি বা উনি করতে পারেননি। তো এখানকার স্থানীয়রা বলেন যে এটা ফ্রেজার সাহেবের বাড়ি ছিল। আর এই হচ্ছে সমুদ্র সৈকত, তোমরা দেখো খুব সুন্দর জায়গা একটা। আর বকখালি এখান থেকে 2 কিলোমিটার। আর এই যে দূরে দেখতে পাচ্ছ উইন্ড মিলগুলো, এই মিলগুলো কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম চালু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এইগুলো আর চালু হয়নি, বা এগুলো জানি না কী কারণে চলছে না। তো এখন দেখছি তো সব বন্ধই হয়ে আছে। তো চলো আমি এখান থেকে আবার বেরিয়ে যাব বকখালির উদ্দেশ্যে। বকখালি আমার এখান থেকে অল্প একটু রাস্তা বাকি আছে, 2 কিলোমিটার। তো চলো ওখানে গিয়ে আমি আপডেট দেবো। এই ফ্রেজারগঞ্জ ভিজিট করে আমি চলে যাচ্ছি বকখালি। সামনেই মেন রাস্তা, একটুখানি ফ্রেজারগঞ্জ মেন রাস্তা থেকে 500 মিটারও না। মেন রাস্তা চলে এলাম।
ডান দিকে বকখালি, বকখালি এখান থেকে 2 কিলোমিটার। এই আমি মেন রাস্তায় চলে এলাম। এখান থেকে বকখালি 2 কিলোমিটার। আর এই ফ্রেজারগঞ্জ পার করলেই, ফ্রেজারগঞ্জ থেকেই পুরো দুদিকে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, বার দেখতে পাবে। তো এখানে মিনিমাম 500 থেকে 2000-3000 পর্যন্ত তোমরা রুম পেয়ে যাবে। বিভিন্ন রকম হোটেল আছে, তো তোমরা চাইলে এখানে এসে বুক করে নিতে পারো। আর না হলে অনলাইন, এখানে প্রচুর হোটেল অনলাইন বুক করা দরকার নেই। যেগুলো খুব মানে সিজন আছে সেই সময় হয়তো একটু প্রয়োজন পড়ে, তবুও পড়ে না, মোটামুটি রুম পেয়ে যাওয়া যায়। তো এই চলে এসেছি একদম বকখালির কাছে। আর 1 কিলোমিটার মতো আমার গেলে আমি পুরো বকখালি সি বিচে চলে যাব। জাহাজ বাড়ি। এই চলে এলাম বকখালি। সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে বকখালির বাস ছাড়ে। তো আমরা দুবার এসেছিলাম। এই ডান দিক দিয়ে রাস্তা দিয়েও সি বিচে যাওয়া যায়, আমি এটা দিয়ে যাব না, আমি একদম মেন বকখালি গেটের ধারেই যাব। তো এই বাঁ দিকে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা নামখানাও চলে যেতে পারবে, বা এখান থেকে কাকদ্বীপ যেতে পারবে, এখান থেকে কলকাতার দিকেও চলে যেতে পারবে। তো এই রোড সাইডে দুদিকে তোমার খাওয়ার হোটেলও পেয়ে যাবে, এখানে সুন্দর সুন্দর সানগ্লাসের দোকানও পেয়ে যাবে। তো চলো, এই চলে এলাম প্রপার বকখালি সি বিচের কাছেই। সামনে দেখা যাচ্ছে যে টোটোগুলো, সেই টোটো থেকে আমি আগিয়ে গিয়ে একদম বকখালি সি বিচের কাছেই চলে যাব। স্টপ পার্কিং। বাইক কি এখানে নিয়ে যেতে দেবে না নাকি? বাইক এখানে ভিতরে নিয়ে যেতে দেবে না? আচ্ছা আচ্ছা, তাহলে পার্কিং কাটতে হবে। আচ্ছা, তো একদম সমুদ্র সৈকতের কাছে বাইক নিয়ে যেতে দেবে না। আমি এখানেই বাইকটা রাখছি। হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ ভিজিট করে আমি চলে এলাম বকখালি সি বিচ। আর এই আমার পাশেই দেখতে পাচ্ছ একদম সি বিচের উপর দিয়েই আমি হাঁটছি। আর সমুদ্র জল চলে গেছে ওই দূরে, দেখো। আমি এখান থেকে ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি জানি না। তো সকালের দিকে এলে ঠিক এরম জায়গার জল তোমরা পাবে বা ঢেউ দেখতে পারবে, কিন্তু যত বেলা হবে তত সমুদ্র অনেক দূরে চলে যায়। তো এর আগে যখন আমি সেপ্টেম্বর মাসে এসেছিলাম তখন কিন্তু আরও জলের পরিমাণটা অনেকটা বেশি ছিল, যদিও এখন শীতকাল, তো ওই জন্য সমুদ্র বেশি শান্ত। আর এখানে মূলত এই দুপুরে বা সকালের চেয়ে সন্ধ্যাবেলাটা বেশি ভালো লাগে। প্রচুর এখানে স্টল বসে, পাপড়ি চাট, ফুচকা, তোমার আইসক্রিম, তোমার সি ফিশ, তো অনেক কিছু এখানে স্টল থাকে। তো আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, খুব ভালো লেগেছিলো। এখন একটু শান্ত নিরিবিলি পরিবেশ। তো এই হলো বকখালি সি বিচ। আর আমি এখান থেকে চলে যাব তোমার ইকো পার্ক, ওখান থেকে ভিজিট করে আমি চলে যাব বেনফিস মৎস্য বন্দর। ওখান থেকে হয়ে আমি আজকে ফিরবো আবার বাড়িতে, যদিও এখানে থাকবো না, আমি এখানে একা এসেছি। তো এই ছিল। আর আমি যেখানে গাড়ি রেখেছি ওখানে আমার 20 টাকা নিল, কিন্তু সমুদ্রে এখানে ভিতরে বাইক নিয়ে আসা যায় না। ওরা ওখানে বললো যেখানে বাইক আমাদের রাখতে হবে। তো রেখে আর এই হাঁটতে হাঁটতে সি বিচের কাছে চলে এলাম।
তো এই ছিল আপডেট। আর এই সমুদ্র দেখে নাও, চলো। আমি বকখালি সি বিচ ভিজিট করে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি বালুচুরি হোটেল থেকে। ওখান থেকে লাঞ্চ সেরে আমি এখন যাচ্ছি বেনফিশ মৎস্য বন্দর। তো সেই রাস্তায় আমি ঢুকে গেছি। আর সাইডে দেখা যাচ্ছে লঞ্চগুলো, ভ্যাসেলগুলো আর ট্রলারগুলো। এখান থেকে বেশিরভাগ সব ট্রলার মাছ ধরতে চলে যায়। আর এখান থেকে তোমরা ভ্যাসেলে করে বা বোট ভাড়া নিয়ে তোমরা কার্গিল সি বিচ যেতে পারো। এই একদম চলে এসেছি আমি বেনফিশ মৎস্য বন্দর। এই আমি বকখালি সি বিচ ভিজিট করে চলে এলাম বেনফিশ মৎস্য বন্দর। আর এখানে সব সারি সারি ট্রলার দাঁড় করানো আছে। কোনো ট্রলার আবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে মাছ ধরার উদ্দেশ্যে। আর এখান থেকে যদি তোমরা কার্গিল বিচ যেতে চাও তো এখান থেকে বোট বুক করে নিয়ে কার্গিল বিচ যাওয়া যাবে। তো এই হলো এখানকার বিখ্যাত মৎস্য বন্দর, বেনফিশ মৎস্য বন্দর। তো এই ছিল আমার বকখালি ট্রিপ। তো দেখা হবে পরের কোনো একটা রাইডে। তো চলো টাটা, এখন বাড়ির দিকে যাওয়া যাক।